প্রথম যে প্রবলেম সেটা হলো ইনফ্লেশন ওয়াজ ভেরি হাই এবং ইনফ্লেশনের জন্য ডিমান্ড কমে যায় এবং ডিমান্ড যদি কমে যায় ম্যানুফ্যাকচারিং সেক্টর ডোমেস্টিক ইন্ডাস্ট্রিতে কিন্তু তখন প্রোডাকশনের আর রিকোয়ারমেন্ট থাকে না দে আর নাম্বার টু হলো কস্ট অফ ডুইং বিজনেস ইজ গেটিং হাই not only because of the bank interest is 14 to 15%, that's a very high a high price এ কিন্তু কখনো প্রোডাকশন করতে পারে না then high price of the electricity gas plus on the other hand there is no supply of the gas and the electricity এবং তাতে করে কি হয়েছে product cost of production is about 33 থেকে 35% বেড়ে গেছে এবং প্রোডাকশন ড্রপ করেছে কিন্তু 40 থেকে 45%। আপনারা যদি এখনো চেক করেন আপনি দেখবেন আশুলিয়া গাজীপুর এসব জায়গায় গ্যাস নাই আবার এদিকে আমি স্বপ্ন দেখছি 6.5% জিডিপি গ্রোথ আই ডোন্ট নো হাউ ইট কুড বি পসিবল দেন অন দ্য আদার হ্যান্ড এক্সপোর্ট সেক্টরে গ্লোবালি আপনি জানেন যে এখন ইনফ্লেশন ইজ গেটিং হাই বিকজ অফ ইউএস অ্যান্ড ইরানের যে যুদ্ধ সেটার কারণে এবং আনস্টেবল হয়ে গেছে কিন্তু সাপ্লাই অফ দ্য এনার্জি এবং দেয়ার ইজ এ ভেরি হাই প্রেশার জাস্ট একটা এক্সাম্পল দেই রিসেন্ট সেটা হলো জানুয়ারি থেকে মার্চ ইউরোপে এক্সপোর্ট ড্রপ করেছে অ্যাবাউট 13% কিন্তু বাংলাদেশের এক্সপোর্ট ড্রপ করেছে ইউরোপে 19.65%, ভিয়েতনামে ড্রপ করেছে কিন্তু অনলি 2.4%। বাট অন দ্য আদার হ্যান্ড আমি যদি আরেকভাবে দেখি বাংলাদেশের ইকোনমি কিন্তু স্টাক হয়ে গেছে তিনটা সেক্টরের উপর এগ্রিকালচার গার্মেন্টস এবং রেমিটেন্স তিনজন কিন্তু এনাফ দিয়েছে দে ক্যানট গিভ মোর দেন দ্যাট গার্মেন্টস সেক্টর যদি ফার্দার গ্রোথও করে ইট ক্যান বি এ 5 to 10% ইন দ্য ফিউচার বাট এমপ্লয়মেন্ট ওন ক্রিয়েট সে কিন্তু এখনো ম্যানুফ্যাকচারিং সেক্টর এমপ্লয়মেন্ট ক্রিয়েট করছে কিন্তু মোর দেন 40%। সো আমাকে কিন্তু এগ্রিকালচার সেক্টরও কিন্তু ফার্দার আর আমাকে বেশি ক্রপ দিতে পারবে না উই হ্যাভ টু গো ফর দ্য অটোমেশন এখন বাংলাদেশকে কোথায় যেতে হবে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি দ্যাট ইজ লাইট ইঞ্জিনিয়ারিং মেশিনারি ইন্ডাস্ট্রি আইটি সেক্টর দিজ আর দ্য এরিয়া বাংলাদেশকে কিন্তু মুভ করতে হবে আবার অন দ্য আদার হ্যান্ড এলডিসি গ্রাজুয়েশন ইজ এ বিগ চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে আমার ডোমেস্টিক ইন্ডাস্ট্রির ক্যাপাসিটি বাড়ানো ছাড়া উই হ্যাভ নো আদার অপশন এবং সেটা যদি আমাকে করতে হয় এবং সেটা যদি আমি না করতে পারি তাহলে দেখা যাবে যে বাংলাদেশের মার্কেটে বিদেশি গুডস দিয়ে কিন্তু ইট উইল বি রিপ্লেস এবং আমার রেভিনিউ আর্নিংও কিন্তু কমে যাবে বিকজ আপনার যখনই গ্রাজুয়েশন হবে আপনি কিন্তু ট্যারিফ রেট কিন্তু সব কমিয়ে দিতে হবে দেন ওয়ার উইল স্ট্যান্ড ফর সো এবং দেন অন দ্য আদার হ্যান্ড ইউএস ট্যারিফের কারণে কি হয়েছে আমরা ইউনিপোলার থেকে কিন্তু মাল্টিপোলারে সবাই কিন্তু চলে যাচ্ছে কান্ট্রি টু কান্ট্রি নেগোসিয়েশনস উইল বি এ বিগ থিংস টু ডু ইট এবং সেটা করতে গেলে আমার প্রোডাক্ট এই মুহূর্তে কিন্তু অনলি ওয়ান প্রোডাক্ট দ্যাটস আরএনজি আমার কিন্তু অন্য কোনো প্রোডাক্ট নাই এবং দিস ইজ দ্য বিগ চ্যালেঞ্জ ফর বাংলাদেশ এবং বাংলাদেশকে সেই জায়গায় যেতে গেলে স্কিল ডেভেলপমেন্ট যেমন দরকার হবে এনার্জির সাথে সাথে স্কিল ডেভেলপমেন্ট ফিনান্সিয়াল যে ইন দ্য মানে ফিনান্সিয়াল সেক্টরে যে ডিসিপ্লিন দ্যাট উইল বি ভেরি ইম্পর্টেন্ট আর এগুলি যদি না করতে পারি যেটা করা আমি ডাউট ফিল করছি বিকজ উই ক্যানট সি দ্য ব্যুরোক্রেসি ইজ ফাংশনেবল ব্যুরোক্রেসি ইজ নট ফাংশনিং আমার এনবিআর ইজ নট ফাংশনিং প্রপারলি বিকজ দ্য রিফর্ম দ্য এনবিআর ওয়াচ ইজ নিডেড ইজ নট বিন ডান ব্যুরোক্রেসি সেই 13 বছরের রিটায়ার্ড লোককে আমি এখন ইয়াতে সিনিয়র সেক্রেটারি করে রাখছি জুনিয়র আর নট ওয়ার্কিং আজকে যদি সেই রিফর্মগুলি যদি না করতে পারি জুডিশিয়ারি যদি রিফর্ম না করতে পারি দেন আই থিঙ্ক উইল হ্যাভ এ বিগ ডিফিকাল্টিস ইন দ্য কামিং ডেজ থ্যাংক ইউ সবাইকে